আমি এখন দাঁড়িয়ে আছি 120 বছর পুরনো একটি বট গাছের নিচে। এই বট গাছটি আমাদের দাদা তার বাপদের সময়কার। আমি যখন জানতে পারলাম এই বট গাছটির বয়স 120 বছর, তখন থেকে আমি এই বট গাছটির ইতিহাস এবং ঐতিহ্য জানার চেষ্টা করেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের এই বট গাছটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এই বট গাছটি কোথায় অবস্থিত। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামি। ওয়েলকাম ব্যাক টু সামি 9X ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কি টপিক নিয়ে হতে চলেছে আপনারা তো আগে থেকেই জানেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো গত শুক্রবার দৌলতপুর ইউনিয়নে গিয়েছিলাম একটি কাজের জন্য। তো সেইখানে গিয়ে এলাকার কিছু মুরব্বীদের কাছ থেকে শুনি এই বট গাছটির কথা। তারা বলল এই বট গাছটির বয়স তাও 120 বছর প্লাস হতে পারে। তো তাদের কথা শুনে আমি একটু কৌতূহলী হলাম। আমি তাদের কাছে আরো জিজ্ঞেস করলাম এই বট গাছটির আসলে বয়স কত হতে পারে। তারা আমাকে বলল এই বট গাছটির আনুমানিক বয়স তারা জানে না। তারা জন্মের পর থেকে এই বট গাছটি দেখে আসতেছে। তারা ধারণা করে এই বট গাছটি বাংলাদেশ তৈরির আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। তো তাদের কাছ থেকে এই কথা শোনার পর আমি আরো কৌতূহলী হলাম এবং আমি অনেক কিছু তাদের কাছে জিজ্ঞেস করলাম। তারা বলে তারা জন্মের পর থেকে এই বট গাছটি দেখে আসতেছে। এই বট গাছটি এত বিশাল এবং এত জায়গা জুড়ে অবস্থিত যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই বট গাছটি প্রায় 2 বিঘা জমির উপরে অবস্থিত। এই বট গাছটি এক ফ্রেমে নেওয়া অসম্ভব। এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে অনেকক্ষণ সময় লাগে। এই বট গাছটি পুরো ঘুরে দেখতে আমাদের প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগেছিল। এই বট গাছটি এত বিশাল, আপনারা যখন নিজে চোখে দেখবেন তখন সে বিশ্বাস করবেন যে এই বট গাছটি আসলে কত বিশাল। এই বট গাছটির শেকড় বাকড় ডালপালা পুরো এক জায়গা জুড়ে অবস্থিত। পুরো 2 বিঘা জায়গা জুড়ে এই বট গাছটি অবস্থান। এই বট গাছটি একটি ঈদগাহ মাঠের মধ্যে অবস্থিত। এই বট গাছটির আশেপাশে আরো বিশাল আরো অনেক ছোট ছোট বট গাছ আছে। প্রায় 20 থেকে 30টা বট গাছ আছে। এই বট গাছের আশেপাশে আরো ছোট ছোট বট গাছ। এই বট গাছটি এত বিশাল এবং এত ভয়ঙ্কর যা দেখলে আপনার মাথা ঘুরতে বাধ্য। এই বট গাছটি এত বিশাল এবং এত পুরাতন একটি বট গাছ, না জানি এই বট গাছে কি আছে। তারপরে আমি গ্রামবাসীদের কাছ থেকে শুনলাম এই বট গাছটি অনেক সুন্দর একটি জায়গা অবস্থিত। এই জন্য এই বট গাছে খারাপ কোনো প্রেতাত্মা বা কোনো ভূত প্রেতের আগমন নেই, না বললেই চলে। তারা এ পর্যন্ত এই বট গাছ নিয়ে কোনো খারাপ মন্তব্য আমাকে করেনি। তারপরে আমি একটু ভয় পাইতেছি। রাতের বেলা হলে কি হতো জানি না গাইস। এত ভয়ঙ্কর জায়গাটা এবং এত ভয়ঙ্কর এই বট গাছটা আপনারা দেখলে দিনের বেলাও আপনাদের ভয় লাগবে, কারণ এত বিশাল একটি বট গাছ, চারপাশে শুধু তার ডালপালা এবং বট গাছের ঝুড়ি, যা দেখলেই অনেক ভয় লাগে। আর বট গাছটা এত সুন্দর এবং নিচু অবস্থান, যা দেখলে সবার আরো ভালো লাগবে। এবং এই বট গাছটাতে ওঠা একবারে সহজ গাইস। আমি অনেকবার চেষ্টা করতেছি এই বট গাছে ওঠার জন্য।